বিষয়টা হচ্ছে ভাই আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আজকে সারা দিনে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। বিশেষ করে আমার এক বড় ভাই আসছে আমার কাছে যশোর থেকে। ভাইয়া অনেক দিন যাবত আমার ভিডিও দেখে, আমার একজন ভক্ত, এবং খুব ভালো লাগলো এইটা ভেবে যে ভাইয়া কিন্তু আসছে অনেক আগে, মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা হবে মনে হয় মার্কেটে। 1:30টার সময় আসছি। 1:30টার সময় আসছে আর এখন অলমোস্ট 8টা বাজে। সারাদিন ঘোরাঘুরির পরে কিন্তু ফাইনালি হাসান ভাইয়ের কাছ থেকে এই পিসিটা নিচ্ছে এবং আমি কিন্তু অ্যারেঞ্জ করে দিলাম ওনার পছন্দের যাবতীয় সবগুলো আইটেম। যাদের বাজেট 1,78,000 টাকা আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আপনার বাজেট যদি 1,78,000 থাকে আর আপনি যদি চান বর্তমান সময়ের সব লেটেস্ট প্রোডাক্ট দিয়ে আপনার পিসিটা বিল হোক, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কথা বাড়াবো না, শুরু করবো আজকের ভিডিও। ভিউয়ার্স, ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া যশোরে কোথায় বাসা আপনার? ভাইয়া যশোরে মোল্লাপাড়া। মোল্লাপাড়া? জি। ভাইয়া কিন্তু ঢাকাতেই পড়াশোনা করে, তাই তো? ভার্সিটি এখন বন্ধ করোনার কারণে বাড়িতে আছে আর এখন আপাতত যশোর থেকে আসছে। তো আসলে ব্যাপারটা হলো, যারা অনেক দূর দূর থেকে আমার কাছে আসে, আমি কিন্তু আবারও বলবো, যারা ঢাকার বাইরে থেকে আসেন আমি কিন্তু আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ অ্যাটলিস্ট 3-4 হাজার টাকা কিন্তু লাগে ঢাকা শহরে আসতে, ঢাকার বাইরে থেকে 2-3 হাজার টাকাও অ্যাটলিস্ট লাগে। সে ব্যাপারে আসলে আমার উচিত একটা পিসিতে 3-4 হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া, কিন্তু সেটা সম্ভব হয় না। তারপরও অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা অনেক দূর থেকে হাসান ভাইয়ের কাছে আসেন। তো বন্য ভাই, একটা জিনিস জানবো, পিসি দিয়ে মূলত আপনি তো স্টুডেন্ট এখন। জি জি। কি উদ্দেশ্যে পিসি বানানো? মেইন হচ্ছে প্রোডাক্টিভিটির কাজ আর পাশাপাশি গেমিং করব, যার কারণেই। তো ভাইয়ার পছন্দ কিন্তু এমন একটা গ্রাফিক্স কার্ড 3070 অরাস মাস্টার, এই কার্ডটা দিয়ে ভাইয়া পিসি বিল করবে। আর একটা আশ্চর্য বিষয় হলো, ভাইয়ার যে পছন্দগুলো আছে উনি কিন্তু ওনার পছন্দের বাইরের একটা প্রোডাক্টও নিবে না, যার কারণে আমাদের আজকে পিসিটা দিতে হচ্ছে কম্পিউটার কেস ছাড়া। ভাইয়ের পছন্দ হলো লিয়ালনি কেস, আর সেটা মার্কেটে আপাতত নেই, আগামী সপ্তাহে ঢুকবে। এই জন্য প্রোডাক্টগুলো শুধু নিয়ে যাচ্ছে, কেসিংটা কিন্তু 1 সপ্তাহ পরে উনি আমাদের কাছ থেকে এসে নিবে বা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। তো আমার কাছে কিন্তু স্পেশালি ওনার যে প্রোডাক্ট চুজগুলো আছে এগুলো বেশ ভালো লেগেছে, কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এক্সেপশনাল এবং আপনাদের সবার পছন্দ। পাশে যে ভাইকে দেখতে পাচ্ছি, কি হয়? এটা আমার চাচাতো ভাই। চাচাতো ভাই, কাজিন না? জি। ভাইয়া বাসা কোথায়? আমরা সেম যশোর মোল্লাপাড়া। যশোরে একসাথেই না? আচ্ছা, যাই হোক, ভাইয়াকেও কিন্তু অনেক কষ্ট দিচ্ছে বেচারা, 3-4 ঘন্টা কিন্তু বসে আছে। ফাইনালি কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে গেছে ওনার মনের মতো, এটাই হলো সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। আর আরেকটা জিনিস জানবো বন্য ভাই, মার্কেট তো ঘুরলেন, মোটামুটি অনেক শপে কিন্তু গেলেন, কি অবস্থা প্রাইসিংয়ের? কি অবস্থা প্রাইসিং বলতে সব জায়গায় উল্টাপাল্টা প্রাইস বলতে গেলে এক কথায়, আর হাই, অনেক বেশি হাই প্রাইসিংগুলা। বাট সব দিক থেকে বিবেচনা করলে, সব দিক ঘুরে আমি এইখানেই সব থেকে বেস্ট প্রাইসটা পেয়েছি, এটা আমি বলতে পারবো। আচ্ছা, এই জন্য আসলে কি বলবো, আমার দর্শক যারা আছেন আপনাদের সবাইকে বলবো, মার্কেটে আসবেন, আইসা আগে অন্যান্য শপে ঘুরবেন, আইডিয়া নেবেন। মার্কেট ঘুরে আমার থেকে বিল করার ইচ্ছা থাকলে আপনি মার্কেটে ঘুরে সব জায়গা থেকে একটা রেট নেবেন, দেন ফাইনালি হাসান ভাইয়ের কাছে আসবেন। আমি চেষ্টা করব আপনার পাওয়া সবচাইতে কম প্রাইসে পিসিটা দিয়ে দিতে, অথবা পারলে তার থেকেও কিছু অনার করে দিতে। পাশের ভাইকেও অনেক অনেক ধন্যবাদ, যেহেতু ভাইয়ের জন্য এত দূরে আসছে। আর বন্য ভাইয়ের কাছে কি বলবো, অনেক কৃতজ্ঞ আমি। এভাবেই ভালোবাসবেন, হয়তো আপনাদের ভালোবাসা থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। যাই হোক, প্রসেসরের কথা বলবো প্রথমেই। ভাইয়ের বাজেট কিন্তু 1,78,000 টাকা। আমরা কম্পিউটার কেসটা আপাতত দিচ্ছি না। প্রসেসর হলো Ryzen 7-এর 3700X। আমার হাতে কিন্তু প্রসেসরটা আছে, দেখতে পাচ্ছেন 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর। আর এই প্রসেসরটার বেস স্পিড থাকে 3.6 আর ম্যাক্সিমাম বুস্ট স্পিড হলো 4.4। 36 MB ক্যাশ এই প্রসেসরটাতে থাকে। তো Ryzen 7-এর 3700X দিয়ে মোটামুটি আমার মনে সব কাজ করা যায়, ইনশাআল্লাহ করা যাবে। হ্যাঁ, এটা দিয়ে সব কিছু করা যাবে। তো এই প্রসেসরটার জন্য কিন্তু আমরা একটা মাদারবোর্ড চুজ করেছি, এটা ভাইয়ারই পছন্দ, ROG-Strixের B550 এফ গেমিং, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভাইয়া কিন্তু আগেই বলতেছে আমি রগের একজন অন্ধ ফ্যান। ভাইয়ার বাসায়ও রগের অনেকগুলো প্রোডাক্ট আছে, কিবোর্ড আছে না, একটা কিবোর্ড আছে। তো এটা ভাইয়ার পছন্দ। তো এফ গেমিংয়ের B550 ROG-Strixের এই মাদারবোর্ডটা থাকতেছে। আসলে পিসিটা বিল করে দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগতো আজকে দেখতাম। এইটা বিশেষ করে ROG-Strixের বোর্ডগুলা যখন আমরা বিল করি তখন কিন্তু এর লোগোটা প্লাস আরও RGBর যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো কিন্তু খুব ভালো লাগে। এরপর আমরা কিন্তু এই পিসিতে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো, আর এইটাই হলো যত প্যারা। এইটা খুঁজতে খুঁজতে আসলে ভাই টায়ার্ড, পাওয়া যাচ্ছে না, মার্কেটে একটু শর্ট আছে, পাওয়া যাচ্ছে না সেটা না, পাওয়া যায় কিন্তু অনেক ওভার প্রাইস। আমি তারপরেও ভাইয়ার প্রাইসটা কিন্তু ম্যাচ করে দিয়েছি। GeForce-এর RTX 3070 GDDR6-এর 8GB একটা গ্রাফিক্স কার্ড, অরাসের অরাস মাস্টার।
যাই হোক, আমরা একটা জিনিস না বললেই নয়, এই কার্ডটা স্পেশালি পছন্দ করার একটা স্পেশাল কারণ আছে। আপনারা এইখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটাতে মনে হয় কাস্টমাইজ করা যায় নিজের নাম, তাই না? এখানে আমি আমার নিজের নাম বা কোনো ইমেজ, যে কোনো লোগো বা যে কোনো কিছু কিন্তু আমরা এখানে ইচ্ছে করলে ইউজ করতে পারবো। পাশাপাশি কিন্তু এখানে আমাদের কার্ডটার টেম্পারেচার বা আরও অন্যান্য ইনফরমেশনও কিন্তু শো করবে। সো 3 ফ্যানের এই অসম্ভব সুন্দর কার্ডটা কিন্তু ভাইয়া নিয়ে নিয়েছে 3070 অরাস মাস্টার। আর এই পিসিতে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন RM750X। এটা কিন্তু 10 বছরের ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই, 80+ গোল্ড সার্টিফাইড কোরসায়ারের একটা পাওয়ার সাপ্লাই। ইভেন এটা কিন্তু ফুল মডিউলার। তো এই পাওয়ার সাপ্লাইটা থাকবে। স্টোরেজের কথা বলতে গেলে প্রথমে বলবো NVMe M.2 কথা, স্যামসাংয়ের 250GB 970 প্লাস এটা থাকতেছে। আর এর পাশাপাশি একটা বড় হার্ড ডিস্কও কিন্তু থাকতেছে। সিগেটার আপনারা দেখতে পাচ্ছেন 1 TB বড় করে একটা হার্ড ডিস্ক থাকতেছে। আর এরপরে আমরা এই পিসিতে একটা কুলার ইউজ করব, কোরসায়ারের IQ H115i RGB Pro XT। এটা কিন্তু 280mm এর একটা কুলার। তো এইখানে আসলে কম্পোনেন্ট কিন্তু খুব কম, মাত্র 6-7টা আইটেম। আর কম্পিউটার কেস আছে সাথে, লিয়ানলির ডাইনামিক। বন্ধুরা এবার বলবো র্যামের কথা। আমাদের এই বিল্ডের মধ্যে যে র্যামটা আমরা ইউজ করব সেটা কিন্তু ভাইয়ার পছন্দ, আর একটু না বললেই নয়। জি স্কিলের আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু র্যামটা আছে। আর আপনাদের সবার চেনা, এটার মধ্যে নাকি ডায়মন্ড থাকে না, ট্রাইডেন্ট জেড রয়্যাল। আপনারা আমার অনেকগুলো ভিডিওর মধ্যে এই র্যামটা দেখছেন। আর এই র্যামটা কিন্তু অসম্ভব সুন্দর একটা র্যাম। আর মানুষের আসলে পছন্দের ঊর্ধ্বে কিছু না, ওনার যেহেতু এটাই পছন্দ। আমরা কিন্তু এই র্যামটা আমাদের স্টকে ছিল না, যাই হোক অ্যারেঞ্জ করে দিলাম। এই র্যামটা হলো 3600 মেগাহার্টজের, 8GB করে দুটো র্যাম, 16GB 3600 মেগাহার্টজের রয়্যাল টাইটেন জেড দুটো র্যাম স্পেশাল এডিশন। ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই বর্ণ ভাই, জি হ্যাঁ, এই র্যামটা এটা চয়েস করার কারণটা কি বলুন? এটা চয়েস করার কারণ ভাইয়া ও বলতে পারবে, কারণ আমি এটা আমার ভাইয়ের চয়েসে কিনছি। আচ্ছা ভাইয়া বলেন। বলতে পারিস? আমি বলতে চাচ্ছি যে 3200 না নিয়ে 3600 নেওয়ার কারণ হচ্ছে ফিউচার প্রুফ। ফিউচারের কথা চিন্তা করে মূলত 3600 নেওয়া, যেহেতু আমাদের মাদারবোর্ড 3600 বাসের র্যাম সাপোর্ট করছে এবং আমরা যদি এটাকে ওভারক্লক করি তাহলে আমাদের প্রসেসরের মাধ্যমে এটি সাপোর্ট পাওয়া যাবে। আর বোঝা যায় যে রাইজেনে 3200 বাস থেকে 3600 বাসের পারফরমেন্স সামান্য হলেও বেশি পাওয়া যাবে। আর ভবিষ্যতে যে সফটওয়্যারগুলো আসবে আশা করা যায় সেগুলো র্যাম নির্ভর হবে, সেই কারণেই 3600 বাসের র্যাম নেওয়া হবে। অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়ের কাছ থেকে, আমরা অনেক কিছু জানলাম। আরেকটা জিনিস বলবো বন্ধুরা, আমরা কিন্তু ফার্স্টে চিন্তা করেছিলাম যে এই পিসিতে আমরা ডোমিনেটর র্যাম ইউজ করব। আর সেজন্য কিন্তু ফার্স্টেই আমি বলে ফেলছিলাম ভিডিওটা করে 1,78,000 টাকা বাজেট। সো আমরা ফাইনালি ডিসিশন নিলাম রয়্যাল টাইটেন জেড নিব। এটা আগে ছিল না, কিন্তু আমি অ্যারেঞ্জ করে দিলাম। তো প্রাইসটা কিন্তু কমে গেল, 1,78,000 না 1,76,000 মতো হবে, তাই তো? তো 1,76,000 টাকার মধ্যে কিন্তু আমরা এই পিসিটা বিল্ড করে ফেলবো। আর আপনারা রয়্যাল র্যামটা অবশ্যই লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু অ্যারেঞ্জ করে দিতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। বর্ণ ভাইয়া কিছু একটা বলতে চাচ্ছে, কি বলবেন ভাই? বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ভাই আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আজকে সারাদিনে। না, এটা আমাদের আসলে বলতে গেলে আপনারা অনেক খাটাখাটনি করছেন আমার জন্য। আর আপনাদের যে ভালোবাসা আর আপনাদের যে সার্ভিস, আশা করি এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, আর আপনারা ভাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই করোনার সময়, এইটাই বলবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ বর্ণ ভাই। আর আমাদেরকে কষ্ট দিছে এটা আমরা বলতেছি না, এটা আমাদের দায়িত্ব, আমরা এটাই করব। কষ্ট দিছে এই যে পাশের জনকে, আমার বিশ্বাস উনি অ্যাটলিস্ট ওনাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।